রমজান মাসের যে আসল সৌন্দর্য ওটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে বায়তুল মোকাররম আসতে হবে। কারণ বায়তুল মোকাররম আসলে আপনি রমজান মাসের আসল সৌন্দর্য দেখতে পারবেন। আমি যে জায়গাটায় বসে আছি এই জায়গাটাতে প্রতিদিন আপনার ইফতারের আয়োজন করা হয় এবং কয়েক হাজার লোক একসাথে ইফতারি করে বিনামূল্যে। আমি এখানে আসার পর আপনার 4-5টা ইসলামিক সংগঠন দেখলাম যারা বিনামূল্যে মাসব্যাপী ইফতারের আয়োজন করছে। আমি গত বছর এখানে আসছিলাম এবং ইফতারি খাইছিলাম। এই ইফতারি বলতে এক তো যে হাই কোয়ালিটির ইফতারি তাও না, আবার যে একদম খারাপ ইফতারি তাও না। আপনার মনে করেন যে আপনি ইফতারিটার টাইম তো আমরা হালকা পাতলা খাই, ওইরকমই খাবারের মতো কিছু ইফতারি এখানে বিতরণ করা হয় এবং বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে ইফতারি আইটেমগুলো খুব জাঁকজমক হয় এবং খুব মানসম্মত করা হয়, যেগুলো খুব রিচ ফুড বলা যায়। তা আমি এদিকে যদি দেখেন ওই যে আপনার ওইখানে যে 4টা ব্যানার, ইফতারের দোয়া মাহফিল, তারপর ওইদিকে একটা সবুজ হলুদ কালারের ইয়াতে লেখা আছে ইফতারের দোয়া মাহফিল, আবার আরেকটা এখানেও লেখা আছে ইফতারের দোয়া মাহফিল। মানে 3টা ব্যানার, ওই থেকে 3টা সংগঠন এখানে ইফতারের আয়োজন করে। আর এই যে এদিকে যদি দেখেন, এই যে এদিকে একটা স্টেজ, ওই যে ওইদিকে একটা স্টেজ, আপনার এই সোজাসুজি স্টেজের মধ্যে যে, তো এইখানেও আপনার ইফতারের আয়োজন করা হয়। আর এটার মধ্যে সবচেয়ে বেশি যে কোম্পানি ডোনেট করে ইফতারির আয়োজনে সেই কোম্পানির নাম হইতেছে বসুন্ধরা গ্রুপ। শুধু বসুন্ধরা গ্রুপ আপনার এই বায়তুল মোকাররমে না, আমি আরও জানতে পারি যে তাদের যে একটা বসুন্ধরা শপিং কমপ্লেক্স আছে যেটা আপনার কাউরান বাজারের পাশেই, সেখানেও কিন্তু তারা মাসব্যাপী ইফতারের আয়োজন করে। তা আমার একবার সুযোগ হয়েছিল এখানে এসে ইফতার করার। আপনারা যদি সুযোগ থাকে তাইলে আসতে পারেন, এখানে এসে ইফতারি করতে পারেন, খুবই ভালো লাগবে। কারণ এত মানুষ একসাথে ইফতারি করে, এটা আসলে দেখতেও ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। এখানে যে থালাগুলো আপনি দেখতেছেন, এই থালাগুলো দিয়েই কিন্তু আপনার ইফতারি পরিবেশন করা হয়। এক থালাতে আপনার 5-6জন করে খায়, ওরকম এই থালাগুলোতে এই ইফতারি আয়োজন করা হয়। দেখছেন এখানে কতগুলা আপনার থালা আছে এবং এগুলাতে সন্ধ্যার সময়, মাগরিবের সময়, ইফতারির সময় আপনার ইফতারের আয়োজন করা হবে।